সাহারির সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 11 বার পড়লে কি হয় জানলে আপনি অবাক হবেন। এই যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম সাহারির সময় এটা পড়ার একটা ফজিলত রয়েছে। হাদিসে হুবহু না থাকলেও দুই হাদিসে দুই রকম এসেছে। সাহারের সময়টা বরকতপূর্ণ একটা সময়, এটা আমরা সবাই জানি। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তাসাহহরু ফা ইন্না ফিস সুহুরি বারাকা, ও আমার উম্মতরা তোমরা সাহারি করো, কেননা সাহারির মধ্যে আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিয়েছেন। সাহারির মধ্যে রয়েছে বরকত। এজন্য সাহারির সময় জরুরি একটা সময়, এই সময় দোয়া করলে সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। তো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম কেন বললাম? একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, এক সাহাবী পাশে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এভাবে পড়লেন, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এভাবে পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আনাস তিরমিজির হাওলা, আনাস এই যে ব্যক্তিটা দোয়া করছে এই ব্যক্তির দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেবে না, কেননা এই ব্যক্তি যখন দোয়া করেছে দোয়ার সময় এই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, এমন বাক্য করেছে যে বাক্য দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া খালি হাতে ফেরত দেয় না। এই বাক্য এই ব্যক্তি বলেছিল ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই জন্য আল্লাহ হাবিব জানিয়েছেন এই বাক্য দিয়ে দোয়া করলে দোয়া ফেরত হয় না। অনেকে এটাকে ইসমে আজম বলেন, ইসমে আজম আল্লাযী দুইয়া বিহি আজাবা, ইসমে আজম দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য সাহারের সময় যেহেতু বরকতময়, এই সময় কিন্তু আল্লাহ প্রথম আসমানে নেমে এসে ডাকতে শুরু করেন। এই জন্য এই সময় 11 বার যে কোনো দোয়ার জন্য, মনের যে কোনো বেদনা, যে কোনো সমস্যা, পরিবারের যে কোনো ক্রাইসিস, যে কোনো অভাব অনটন, যে কোনো সমস্যার জন্য আল্লাহর কাছে যখন চাইবেন 2 রাকাত নামাজ পড়ে ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 11 বার পড়েন। বেজুর সংখ্যাকে আল্লাহ পছন্দ করে। 11 বার পড়ে এরপর আল্লাহর কাছে এটার পড়তে পড়তে কান্না করে আল্লাহর কাছে চান, আল্লাহ আমার এই সমস্যার সমাধান করে দেন। আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ সমাধান করে দেবে।